সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো একটু কমই ভালো আছি, কারণ 2 দিন আগে আমার ছেলের প্রচণ্ড পরিমাণ জ্বর আসে। এখনও একটু হালকা হালকা জ্বর আসছে। তো যাই হোক, প্রথমতে বলবো যে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর যেন সবসময় ভালো থাকে, এই দোয়াটা করবেন। তো আজকে ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি রাতের বেলা বাবুর জন্য মেলাবার উঠি। তো উঠে উঠে পড়াই হচ্ছে, সহজে তো বাবু ঘুম পারে না। ওই আধা ঘন্টার মতো বসে থাকে, খাওয়াইতে হয়, তারপরে হচ্ছে আবার ঘুম আসি গেলে পরে তবে আমি যা শুই, আবার উঠে আবার আবার উঠি, এরকম করতে করতে অনেক টাইম লাগে। কাক ছবি তুলবো? আপনার কি ছবি তোলার বয়স হয়েছে নাকি? ছবি উঠার না, বয়স শেষ এখন। তো অবশ্যই হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর জন্য। আর আপনারা তো সবাই জানেন, আলিফ হচ্ছে দেশের বাড়িতে গিয়েছে। তাও আজকে 7 দিন হয়ে গেল, 6-7 দিন হয়ে গেল। তো আমি এখন একা একা, মনে করেন যে হচ্ছে মামি গেলে করে বাবুকে রাখতে হয়, মামি যদি ঘাস কাটতে যায় বাবুকে আমাকে রাখতে হয়। আর ও প্রচণ্ড পরিমাণ যত বড় হচ্ছে তত জেদে হচ্ছে, প্রচণ্ড পরিমাণ জেদ, সেই কান্না করে কর মতো লাগে। আমার মা তো মনে করেন যে আপনারা সবাই জানেন অন্যের বাসায় কাজ করে, এই জন্য সেরকমভাবে আসতে পারে না। তো আজকে আইসে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে লতা, তোমার মা আসে না, তোমার মা তোমার বাবুকে কোলে নেয় না, তোমার মাকে তো দেখি না আমরা, তোমার মাকে দেখায়ও। তো আমি সেই জন্য এখানে মার কাছে যাচ্ছি, আপনাদেরকে আমার মাকে দেখাবো। তো আপনারা হয়তো একটু একটু বুঝতে পারছেন, আর একটু একটু দেখেওছেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন ধৈর্য সহকারে, তাইলে আপনারা অবশ্যই জানতে পারবেন আমার মা কেন আসে না, কি কারণে দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা আসে, রাতের বেলা আসে চলে যায়। তো অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে তোমার মাকে অনেকদিন দেখি না, আমি ভিডিওর মধ্যে নিয়ে আসিও না, কারণ আমার মা বোঝে না, তো না বুঝে অনেক কথা বলে ভিডিওর মধ্যে। এজন্য অনেকেই অনেক রকম কথা বলে, তাই জন্য মনে করেন যে অতটা আনা হয় না। তো আজকে ভাবলাম যে দেখাই যে আমার মা সত্যি আসে কি না আমার ছেলেকে দেখতে, নাকি আসে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি এখন চলে যাব সোজা আমার মায়ের কাছে। তো চলুন অবশ্যই যাওয়া যাক, যাওয়া যাক, যাওয়া যাক, তাই না? তো চলুন মায়ের কাছে যাই। দাদা আর মা বসে আছে আমার শাল কোলে হেরি, বুঝছেন দর্শক? তো আমার ছেলে করে বুকে বসে আছে। ই দেখতো, দেখেন দর্শক, মুখ দিয়ে লইছে কে না থাকে। কেউ বুঝবি লইলে তে যে আমার মা অবশ্যই আপনারা কমেন্ট করছেন এদিন আমার শালেক বলে কোলে লেয় না, দেখতে আসে না। তো হচ্ছে আমার মা হচ্ছে অনেক বিভিন্ন ধরনের কাজের মাঝে যায়, তো এই জন্য ব্যস্ত থাকে। তো আমার মার মুখের তো শুনি যে আমার শালেক দেখবি বলে আসে না। এবার তুই বলে আমার শালেক দেখতে আসিস নি? শালেক দেখতে আসবো, আমি নিজে কাম করে খাই, আমি শালের লেগে লাইন যাই, তেল লাগে, সর্ষের তেল লাগে, নুন লাগে, মরিচ লাগে, তাতে চলে যাই বাড়িতে, কর্ম করি, কামাই আসলে করে আপনারা নেয়। তো সবাই জানেন কাজ করে, এর জন্য মনে করেন যে দিনের বেলা সময় পায় না, রাতের বেলা আসে একটু, বুঝতে পারছেন? আর আমি ভিডিওর সামনে আনি না, কারণ কখন কি কয়, এই জন্য মনে করেন যে ভিডিওর সামনে আর মা বেশি আসে না, তাই না মা? হ্যাঁ, আর না কাজ করা লাগে না আসি, বা কি করবি এত ভিডিওর সামনে? তো এই যে আমার ছেলে কোলে করে রয়েছে, আমার ছেলের সে জ্বর আইছিল, তো এই জন্য ঘুমাইছে। তো আপনারা তো সবাই জানেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তে হচ্ছে সকলেই কয় যে তোর বিন আসে না, তোর বিনের কি খবর মা ক? আমার বোনের একটা ছোট ছেলে আছে, তার জন্য আসি পার না, গায়ে তো আমার কথা ঠান্ডা লাগে। মানে ওই ছোট গেদা আছে, আমার কথা বিশ্বাস হয় না, মানে 2 বছর 2.5 বছর বয়স অবধি ছোট ও বাচ্চা। অসুস্থ, তো ওই জন্য আসে না। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আর যে বোন সেই ভালো।
আচ্ছা তোর বিন কিরকম, মানে তোর হচ্ছে জামাই? আমার জামাইও ভালো, বিনও ভালো, ছোট বাচ্চা গেদা আছে তাই জন্য আসে না। কথা মতো কয় তো তোর সাথে কয় কথা মতো, বিন কথা তো কয়। কথা মতো অবশ্যই কয় আমার মার সাথে, খালি আসতে পারে না। গেদা সাল পারলে এক জায়গায় যাওয়া যায় না, সে আমি আমি বুঝতেছি নিজে এখন। গাড়ি তো টেনে ভয় করি। এই যে আমার মাও তো মানে সাল পারের জন্য গায়ে তুলতে পারে না, সাল পারের জন্যই করে পারে না, ঠিক আছে। তো ওই আমি রকমই সমস্যা। লাতিলি পাওলি বসে লেজুল আসছে, এই যে লাসিকলি বসে আছে। লাতিকলি বসে লাইছি। তো অবশ্যই আপনারা আমার মার কণ্ঠে হচ্ছে একটা গান শুনবেন, ওর লাতিকলি, বুঝতে পারছেন? তো আমি গান শোনাইনি, কারণ এখন বয়স হয়ে গেছে, তো অনেকে অনেক রকম কথা বলেন, আপনারাই নিজেরাই বলেন। তো ভাবলাম যে মা যতে বাবু কোলে কোলে বসেই রয়েছে, আপনাদেরকে ভিডিও দেখাই। তো সবাই আমার মার জন্যও দোয়া করবেন, আমার ছেলের জন্যও দোয়া করবেন। এই যে আমার হচ্ছে সেই রাজকুমার, তো হচ্ছে ঘুমাইছে, ঠিক আছে। ওর নানির কোলে চেতন থাকলে থাকে না, বুঝছেন? আর কালে আমার লাট এসেছে। তো আপনারা তো সকলেই দেখলেন। তো এই যে হচ্ছে একজন লোক আইসলে কথা কলি, আমার মা খালি মানুষের সাথে পোষাল পারে, আমার এই জন্য সে রাগ ধরে, ঠিক আছে। এত পোষাল পারে সে খালি মানুষের সাথে। না কই ওতে একজন যাবি লাগলি ডাহি বেড়া যাও, আমার লাঠিক দেহি যাও, কি হরি যাও, শুরু হয়ে দিলি। তো আপনারা অনেকেই আবার বাজে কমেন্ট করতে পারেন যে তুমি তোমার মার সাথে তুই ভাষা করে কথা বলো কেন। আসলে আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমাদের এলাকাতে মানে পাবনা জেলাতে সবাই প্রত্যেকটা আহ, মানুষই মার সাথে তুই ভাষা দিয়েই কথা বলে। আর আপনি ভাষাটা হচ্ছে সম্মান, আর তুমি ভাষাটা হচ্ছে একটু পরপরই হয়, আর তুই ভাষাটাই হলো আপন হয়। তাই আমাদের মাকে আমরা তুই ভাষা দিয়েই বলি, কেউ কিছু মাইন্ডে নেবেন না, কেউ কিছু বাজে কমেন্ট লিখবেন না। তো আপনারা সবাই দেখলেন, আমার ছেলেকে দেখলেন অবশ্য, তো দোয়া করবেন ওর জন্য, সবাই ও আমার যেন ছেলে সবাই ভালো দোয়া থাকে, অনেক বড় হয়, যাতে ও ভালো থাকে। আমার কিছু লাগবে না, ওর কাছ থেকে কিছু আশা করি না, ও ভালো থাক। আমার ছেলে 10টা ছেলে মতন হেঁটে বেড়াবি চোখের সামনে দিয়ে, এটাই দেখা। তো সবাই দোয়া করবেন এতটুকু। আর অবশ্য কেউ মাইন্ডে নেবেন না, আমরা আপনাদের তো বললামই, এই শুধু আমি না, সবাই মার সাথে তুই ভাষা করে কথা বলে, ঠিক আছে, আমাদের এই গ্রাম অঞ্চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আজকের ভিডিওটা তেমন ভালো হয় নাই, তবুও ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আহ, আমাদের পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আসলে মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখা যায় না, মানে আহ, খুব কষ্ট হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।